আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আসা হয় না, ভিডিও করা হয় না। আসলে পারিবারিক ঝামেলার কারণে অনেক সময় দেখা যায় সব কিছু মনে চাইলেও করা হয় না, করা যায় না। এজন্য আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না। আর খুব শীঘ্রই এমন একটা দিন আসবে আমি আমার নিজের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন হয়তো বা কোনো এক কারণে সেটা পারতেছি না, সেজন্য আমি আর বাহিরের সবার রান্না আপনাদের সাথে শেয়ার করি। আর চলে আসছি হচ্ছে আমার বড় আপুদের বাসায়, মানে আমার হাজব্যান্ডের বড় আপু, মানে আমারও বড় আপু, তাদের বাসায় আজকে আমাদের দাওয়াত দুপুরে। আর কালকে পবিত্র রমজান মাস শুরু। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ দান করুক, সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আর রোজার আগের দিনের জন্য আমাদের কাছে দুপুরে দাওয়াত করা হয়েছে। তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আর সেখানে চলে আসছি দুপুরে দাওয়াতের জন্য। এসে দেখি অনেক কিছু রান্না হয়ে গেছে অলরেডি, তবু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আর রান্না করছিল আমার আপু আর আমার এক ভাবি, তারা খুব ভালো রান্না করতে পারে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর তাদের রান্না উপভোগ করছিলাম, ভালোই লাগছিল। রান্নাটা হচ্ছে বাহিরে যে ইট বসিয়ে, মানে বাহিরে রান্না করা হচ্ছে। দৃশ্যটা অনেক সুন্দর ছিল আসলে। মানে রান্না বান্না এমন একটা জিনিস যেটা মানে দেখেও শেখা যায়, আবার করেও শেখা যায়। আমি রান্না বান্না ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি, রান্না করতে আমার খুবই ভালো লাগে, সেটা যে ধরনের রান্না হোক। আর সে যদি কোনো মানে নতুন কিছু রান্না দেখি বা বড় কোনো আয়োজন দেখি, সেটা আমি শেখার চেষ্টা করি। এই যে এখানে ছিল চিংড়ি মাছ ভাজা হয়েছে, আর এখানে ছিল ডিম কোরমা হবে। আর এটা আমার বড় আপু করছিল ঘরে চুলায়, আর বাহিরে দুজন মিলে রান্না করছিল। আর এখানে করা হচ্ছে রোস্টগুলো কালারটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মনে হয় খেতে অনেক মজা হবে। আর গরুর গোস্তটা আগে রান্না হয়ে গেছে, সেটা ভিডিও করতে পারি নাই। সকালবেলায় খাওয়ানো হয়েছে সবাইকে খিচুড়ি, আমরা এসে খিচুড়ি খেয়েছি সকালবেলা। আর একটু সস দিয়ে দিল, আর সসটা দেওয়ার কারণে রোস্টের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। হয়ে গেছে অলরেডি রোস্ট, এখন নামিয়ে নিচ্ছে। রোস্টগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে। রোস্টগুলো অলরেডি হয়ে গেছে, আর কালারটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর রোস্ট বানানো আমি আগে থেকে পারি, বাট আজকে একটু শিখে নিলাম, কারণ শেখার তো কোনো শেষ নেই। যখন যেভাবে মনে হয় রান্না করা যায়। আর রোস্টের যে মশলাগুলো ছিল, সেই মশলার মধ্যেই ডিমগুলো একটু মানে মিশিয়ে নিল। দেখেন ডিমগুলো মিশিয়ে সেই মশলাগুলোর সাথে কত সুন্দর হলো, মাশাল্লাহ। এটাও একটা শেখার একটা টিপস, এটা আমার জানা ছিল না, এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, কারণ কখনো এরকম রান্না দেখা হয় না। আমি একটু অন্যভাবে করি, আর এত বেশি রান্না কখনো করা হয় নাই। তবে ইনশাল্লাহ মানে আমি ভালোই রান্না করতে পারি, সবার কাছে, মায়ের কাছ থেকে, মানে সবার কাছ থেকে শেখা। আর এখানে রান্না হবে পোলাও রান্না হচ্ছে। পোলাওটা আমি বসে বসে রান্না দেখছিলাম। আর পোলাও হচ্ছে ভাবি আর আপু মিলে রান্না করছিল। এখানে মিনিমাম 10 থেকে 11 কেজি চালের হয়তো পোলাও রান্না হচ্ছে, কারণ মেহমান আসবে আর বাড়িরও কিছু মেহমান আছে, সবাই মিলে সবাইকে খাওয়ানো হবে। আর পোলাও রান্না হচ্ছে কম বেশি সবাই আপনারা পারেন। আর রান্না অলরেডি সব হয়ে গেছে। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। আমার খুব ক্ষুধা পেয়েছিল, পরে আমাকে আগে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা বললো তুমি খেয়ে নাও, সেজন্য আমি খাচ্ছি। আমার মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি, পরে সেই প্লেটে আমি নিয়ে খাচ্ছি। চিংড়ি মাছ, ডিম, রোস্ট সবই একটু একটু নিয়েছি, এখন আমি খাচ্ছি। আর এখানে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য দইটা অনেক বেশি মজার ছিল, দইটাও আমি একটু খাচ্ছি। আর অনেক বেশি খেয়ে ফেলেছি, সেজন্য বেশি খেতে পারলাম না। আর এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মেহমান সবাই খেয়েছে। এখন এই যে দেখেন খাওয়া দাওয়ার পর ঝুল টুল রয়ে গেছে, এগুলা হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া হবে, বাড়িতে নিয়ে আমরা চলে যাব একটু পরে। সেজন্য এই যে আমার বড় আপু এই যে ভাত, পোলাও, আর এখানে আছে হচ্ছে এই যে
বেঁচে যাওয়া মানে গোস্ত আছে, আর সাথে অনেক গরুর ঝোলটা খেতে অনেক বেশি মজার হয়, সেজন্য ঝোলটা একটু বেশি করে দিয়ে দিয়েছে। আর এখানে আছে চিংড়ি মাছ, ডিম রোস্ট আর কি, আমাদের যেন রাতে রান্না করে খেতে না হয় সেজন্য আমার আপু সব কিছু একটু একটু করে দিয়ে দিয়েছে, দই দিয়ে দিয়েছে। আমরা চলে আসছি অলরেডি বাড়িতে। এই যে এখানে কিছু ফলও দিয়ে দিয়েছে, মেহমানরা যে ফলগুলো নিয়ে আসছিল, এখানে ছিল আঙ্গুর, আপেল, মালটা আর ছিল পেয়ারা। আর আমার শাশুড়ির সবচেয়ে প্রিয় জিনিস এই যে শসা, লেবু, আর হচ্ছে এখানে সবচেয়ে প্রিয় জিনিস তার জর্দা আর পান আর হচ্ছে সুপারি। এটা পেয়ে তো আমার শাশুড়ি মা অনেক খুশি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে রমজান মুবারক, রমজানের শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। রমজান এলো, রমজান এলো, বছর ঘুরে মাহে রমজান এলো, রমজান এলো,